আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে নান আদার দেন আমাদের ওআইটি টিনু সুন্দরী। কালকে তোমরা দেখেছো যে একজন, প্রথমে আমি ঢেপির ভিডিওতে দেখলাম যে একটা স্ক্রিনশট ঢেপি দিয়েছে, দিয়ে চীনা এবং দীপ্ত যে একসঙ্গে এখনও চীনা যোগাযোগ রেখেছে এবং দীপ্তর সঙ্গে যে বহাল তবিয়তে ও সম্পর্ক চালিয়ে যাচ্ছে সেটা প্রমাণ করার জন্য একটা স্ক্রিনশট দিয়েছে, যে ওর ভিডিওতে 3 মিনিট সম্ভবত 13 সেকেন্ডে দেখা গেছে যে ও কারো বুলেটের পেছনে চড়ে যাচ্ছে কোথাও। তো সেখানে আজকে চীনার ভিডিওটা আমি দেখলাম, যেই ভিডিওটা আজকে ছেড়েছে সেখানে চীনার বক্তব্য পেশ করলো যে চীনার যে অ্যাসিস্ট্যান্ট রেখেছে সেই অ্যাসিস্ট্যান্টকে নিয়েই ও মালপত্র আনা নেওয়া করতে যাচ্ছে এবং হ্যাঁ সেইখানে ওই কারণ ওর মালপত্র আনা নেওয়া ওর একার দ্বারা সম্ভব না, সেই কারণের জন্য ওনাকে নিয়ে কিন্তু ও মালপত্র আনা নেওয়া করছে। আর ওর যে এই যে প্যাকেজিং যেগুলো আছে মালপত্র প্যাকেজিংটা সেটা ও কারো কাছে ছাড়ছে না, সেটা উনিই দেখাশোনা করছে এবং ওর যে প্রমোশনাল ভিডিওর যে মানে ভিডিওগুলোর যেই সব কথোপকথন টাকা পয়সা লেনদেনের ব্যাপার ট্যাপার সেগুলোও নাকি উনি দেখছেন, মানে সেখানে কথোপকথন বলার যা ব্যাপার ট্যাপার সেটা নাকি উনি দেখছেন। এবার বক্তব্য হচ্ছে সেটা নিয়ে পুরো ধুমধুমার কাণ্ড বেঁধে গেল। প্রথমে ঢেপি, তারপরে 63, তারপরে বসে গেল আমাদের ওর নাম কি বলে রিম। তাদের একটাই বক্তব্য যে এই যে নোংরা মা যে দিনের পর দিন নোংরামি করছে, যার চরিত্র বলে কোনো বস্তু নেই, যে চরম থেকে চরম পরিমাণে নেমে গিয়ে নষ্টামি বজ্জাতি ইত্রামি এইসব করছে। এক তো হচ্ছে নষ্টামি ইত্রামি চরিত্রহীন বজ্জাতি, কোনোটাই কিন্তু আমরা চীনার ব্লগিংয়ে আজ পর্যন্ত দেখতে পাইনি। নোংরামি করা, নষ্টামি করা, চরিত্রহীন। চরিত্রহীন কাকে বলে? একজন মহিলা বা একজন পুরুষ একই সাথে যদি 3-4 জনের সঙ্গে মানে একের অধিক কোনো পুরুষ বা নারীর সঙ্গে সম্পর্কে আবদ্ধ হয়, সেই ক্ষেত্রে আমরা তাকে চরিত্রহীন তকমাটা লাগাই। এখানে না তো আমি চীনাকে দেখেছি যে তার স্বামীকে ছেড়ে আসার পরে সে কোনো অন্য কোনো পুরুষ একজনের কথা সে বলেছে, তারপরে তাকে বলার পরে তার সঙ্গে সে রিলেশন কাট আপ করে দিয়েছে। তার বক্তব্য যে আমার ল্যাটাকেও চাই না, আমার ননকেও চাই না, আমি শুধু আমার বাচ্চা চাই বলে যেদিন ডিক্লেয়ার করেছে তারপর থেকে আমরা কিন্তু চীনাকে কোনো ভিডিওতে দীপ্ত সংক্রান্ত কোনো ব্যাপারে ইনভলভমেন্ট দেখিনি। এবার এই যে বুলেটের একটা বুলেটে বসে ওকে যেতে দেখা হয়েছে, সেটা কিছু মানুষের বক্তব্য, ঢেপির বক্তব্য, 63-র বক্তব্য এবং রিমের বক্তব্য হচ্ছে ওটা দীপ্তরই বাইক, কারণ যেহেতু দীপ্তরও বুলেট আছে আর চীনাও বুলেটের পেছনে বসেছে, অতএব 2-2 4, অতএব এই বুলেটটা হচ্ছে দীপ্তর বুলেট। আজকে একটা রিম একটা ভিডিও করেছে যেখানে থাম্বনেলের মধ্যে একবার ও মানে ভিডিওর মধ্যে একবার এই কোনায় ওর নাম কি বলে দীপ্তর বুলেটটা দেখিয়েছে, আর এই দিকে চীনা যে বুলেটটার মানে চড়ে গেছিল সেই বুলেটটা দেখিয়েছে। যদিও সেই ছবি দেখে কারো পক্ষেই বোঝা সম্ভব নয় এই বুলেটই সেই বুলেট, এইভাবে কোনো কিছু প্রমাণিত হয় না। আমরা একটা দূর থেকে ছবি দেখতে পাচ্ছি যেখানে চীনা পেছনে বসে আছে, সামনে কোনো পুরুষ মানুষ বসে আছে। এবার সেখানে সৌভিক বলে আমাদের আরেকজন ভাই আছে যে সবার কমেন্ট বক্সে মোটামুটি ঘুরে বেড়ায়, সে বলেছে হয়তো চীনা র্যাপিডোতে করে গেছিল। এবার বক্তব্য অনেকেই দেখলাম যে আমাদের ওর নাম কি বলে রিমের কমেন্ট বক্সে লিখেছে যে র্যাপিডো তোমার ওই সব জায়গায় র্যাপিডো ওলা উবের এখনও চালু হয়নি, সেই ক্ষেত্রে র্যাপিডো করে যাওয়ার কোনো কথাই আসে না। কিন্তু আমার বক্তব্য সেটা দিয়ে কি এটা প্রমাণ হয় যে এই ছেলেটি সেই ছেলেটি যার সঙ্গে চীনা বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরে রিলেশনে আবদ্ধ হয়েছিল, ল্যাটা বা দীপ্ত? কারণ ওই ছবিটা দেখে সে একটা হেলমেট পরা, বোঝার উপায় নেই যে এই পুরুষই দীপ্ত বলে সেই পুরুষ।
কোনো জায়গায় প্রমাণিত হচ্ছে না, কিন্তু এরা প্রমাণ করেই ছাড়বে যে দীপ্তর সঙ্গে কিন্তু এই চীনার সংযোগ রয়েছে। এরও আগে তোমরা দেখেছো যে ঝিঙ্কুর ক্ষেত্রেও সেম জিনিস, যে ঝিঙ্কু যখন বাইকে করে যাচ্ছিল, ননখোকার বাইকে করে যাচ্ছিল, সেটাকেও তুলে এনে কিন্তু আমাদের 63 দেখিয়েছে এবং বুঝিয়েছে যে দীপ্ত মানে আমাদের ননখোকা এই ঝিঙ্কুর সঙ্গে কিন্তু হলদিয়া ট্রিপে ছিল। তো এরকম ধরনের কোনো প্রমাণ একদম যেখানে ক্রিস্টাল ক্লিয়ারভাবে বোঝা যাচ্ছে যে এই ছেলেটি দীপ্ত, সেরকম কোনো প্রমাণ কিন্তু এখনো আমাদের কাছে আসেনি। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কিন্তু সেটা বলতে পারি না। এবার বক্তব্য হচ্ছে যে এই যে এরা মা এবং বাবা দুজনকেই দুদিক থেকে একটা সম্পর্কের মধ্যে আবদ্ধ আমরা হতে দেখছি। মানে যারা সমালোচনা করছেন তারা দেখছেন বা বারবার জড়ানোর চেষ্টা চলছে, সেখানে দাঁড়িয়ে এই যে লুকানো ছুপানো করে দুটো সম্পর্ক দুই দিক দিয়ে, একদিক দিয়ে বাবার দিক দিয়ে যদি তর্কের খাতিরে ধরে নিই যে বাবার ঝিঙ্কুর সাথে সম্পর্ক আর মায়ের ল্যাটার সাথে দীপ্তর সাথে সম্পর্ক, তাহলে সেই ক্ষেত্রে এই যে লুকাছুপি না করে আমার মনে হয় এবার দুজনের মধ্যে বসে মিউচুয়ালি একটা চিন্তা ভাবনা করে একটা ডিভোর্স নেওয়ার প্রসেস করা উচিত। কারণ আমরা সবাই জানি পরকীয়া আইনত বৈধ। পরকীয়া কেউ করলে সেই ক্ষেত্রে বাবা বা মা স্বামী স্ত্রীর মধ্যে যে কেউ করুক না কেন, তাদের কিন্তু কোনো রকম আইনিভাবে শাস্তির ব্যবস্থা নেই বর্তমানে। কি করা যেতে পারে? মা বা বাবা মানে স্বামী স্ত্রীর মধ্যে, স্বামী বা স্ত্রী যেই পরকীয়ায় লিপ্ত হোক না কেন, সেই ক্ষেত্রে একটাই বক্তব্য হতে পারে, সেটা হচ্ছে তোমার ভাই তোমার স্ত্রী অন্য কারোর সঙ্গে রিলেশনে লিপ্ত, তুমি ডিভোর্স দিয়ে দাও, ডিভোর্স দিয়ে তুমি তোমার মতন করে সংসার জীবন পালন করো, বা তুমি অন্য কোনো সম্পর্কে যদি থাকো তাহলে তাকে নিয়ে নতুন করে শুরু করো। এটাই হচ্ছে সুস্থ স্বাভাবিক চিন্তা ভাবনা। আমরা প্রথম থেকেই কিন্তু চীনার পাশে দাঁড়িয়েছিলাম, একটাই আমাদের দাবি ছিল, সেটা হচ্ছে বাচ্চার ক্ষেত্রে মা এবং বাবার 50-50 অধিকার। মায়ের অধিকারও যত পার্সেন্ট রয়েছে বাবার অধিকারও বাচ্চাকে পাওয়ার তত পার্সেন্ট অধিকার রয়েছে। কাজেই বাচ্চাকে যেন মা এবং বাবা উভয়েই যেন বাচ্চা পায়, এটাই ছিল আমাদের চাহিদা, আমাদের মানে চিন্তা ভাবনা, যে একটা বাচ্চা মা বা বাবা কারো ভালোবাসা থেকেই যেন বঞ্চিত না হয়, বাচ্চা যেন মাকেও পায়, বাচ্চা যেন বাবাকেও পায়। এবার সেই ক্ষেত্রে বাচ্চা মায়ের কাছে থাকলো না বাচ্চা বাবার কাছে থাকলো, এটা আমাদের দেখার বিষয় নয়। কারণ যদি বাবা এবং মা মনে করে যে কার কাছে থাকলে বাচ্চা ঠিক থাকবে, সেটা তারা সিদ্ধান্ত নেবে। আমরা একটা জিনিসই চেয়েছিলাম, বাচ্চা যেন মা এবং বাবা দুজনেই পায়, এবং মায়ের সান্নিধ্য থেকে যেন বাচ্চা বঞ্চিত না হয়, মা যেন বাচ্চা দেখতে পায়। সেই ক্ষেত্রে বাচ্চা কার কাছে থাকবে সেটা আমরা জানি না। কাস্টাডি কেস ফাইল করলে তবেই আমরা শুনেছি যে চীনা বাচ্চার কাস্টাডি পাবে, কারণ কাস্টাডি কিন্তু এখনো পর্যন্ত আমাদের ননখোকার কাছেই রয়েছে। যদি সেই ক্ষেত্রে চীনা বাচ্চা পেতে চায় তাহলে অবশ্যই তাকে কাস্টাডি কেস করতে হবে, এবং সেই ক্ষেত্রে কিন্তু চীনা এখনো পর্যন্ত কোনো রকম কাস্টাডি কেস করেনি, আমরা শুনিনি যে চীনা কাস্টাডি কেস করেছে। এবার আমরা জানি 7 বছরের নিচের বাচ্চা সবসময়ের জন্যই মায়ের কাছেই মানে মাই পায়। হ্যাঁ, সেই ক্ষেত্রে কাস্টাডি কেস অ্যাপ্লাই না করলে মা পায়, কিন্তু এই ক্ষেত্রে আমরা সেটা দেখতে পাচ্ছি না। এবার আইনের জটিলতায় কোথায় কি হয়ে রয়েছে আমাদের সমস্তটা জানা সম্ভব না, আর ভেতরের খবর আমরা জানতেও চাই না। যতটুকু ভিডিও মারফত আমাদের সামনে আসে ততটুকু নিয়েই আমরা আলোচনা করি। তবে এই যে ব্যাপারটা ঘটেছে, এখন মা মায়ের মতন বিজনেস করছে, বাবাও বাবার মতন বিজনেস করছে, দুজনই কিন্তু দুজনের দিক থেকে আস্তে আস্তে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছে। বাবা দেখেছো তোমরা রিসেন্ট যে তার ব্লগিংয়ে দেখাচ্ছে সে কোনো বিজনেস করবে, বালি সিমেন্ট দিয়ে কিছু একটা জায়গা পরিষ্কার করে সেখানে কিছু করার চেষ্টা করা হচ্ছে। এবার অনেকেই বলছে সে হয়তো পোলট্রির ফার্ম করবে, সেটা করতে পারে, বা ড্রাগন ফলের চাষও করতে পারে। এবার যেহেতু ইট বালি সিমেন্টের কথা বলছে বলে অনেকে ভাবছে ড্রাগন ফলের চাষ করবে না। এবার আমি যতদূর জানি ড্রাগন ফল চাষ করতে গেলে কিন্তু এরকম মানে বালি সিমেন্ট দিয়ে এরকম থাম্বা মতন বানিয়ে দিতে হয়,
থাম্বা মতন বানিয়ে ওই থাম্বার মধ্যে তোমার ওপরে একটা এরকম গোল ওর নাম কি বলে ওই যে টায়ারগুলো থাকে না, সাইকেলের টায়ারগুলো থাকে ওগুলো, বা তোমার গাড়ির টায়ারগুলো থাকে, ওগুলো লাগিয়ে দিতে হয় এবং চারিপাশ থেকে ড্রাগন ফলের গাছগুলো ওঠে, ওঠার পরে ওগুলোকে ওই টায়ারের মধ্যে দিয়ে বের করে দিতে হয়। মানে এক একটা থাম্বার মধ্যে কম করে 4টে না 5টে করে মনে হয় ড্রাগন ফলের গাছ লাগানো যায়। আমি যতদূর আর কি ইউটিউব মারফত দেখেছি সেই সেন্সে আমি বললাম, আমার ভুল হলে তোমরা অবভিয়াসলি কমেন্ট বক্সে লিখো। তো সেইখানে দাঁড়িয়ে বাবা এখন কি চিন্তা ভাবনা করছে সেটা জানি না। আবার বাবা এইদিকে আমাদের ম্যাডাম কিন্তু বলেছিল ও হলদিয়াতে গেছিল বিজনেস পারপাসে, সেখানেও বা কী কারণে গেছিল, কি বিজনেস করবে, যতক্ষণ আমাদের সামনে না আসছে ততক্ষণ বলতে পারবো না। তা যাই হোক, যেটা মোদ্দা কথা হচ্ছে মা এবং বাবা দুজনই কিন্তু দুজনের দিক দিয়ে সারভাইভ করার চেষ্টা করছে। এবার সেখানে এই যে জিনিসটা নিয়ে জল ঘোলা এবং কাদা ছোড়াছুড়ি হচ্ছে, আমার মনে হয় বাচ্চার মুখের দিকে তাকিয়ে সেটা কিন্তু এখন বাবা আর মাকে বসে আলোচনা করার বিষয়। এবার অনেকেই বলছেন যে বাচ্চার এই যে ব্যাপারে মা এবং বাবা দুজনের তরফ থেকে যা চয়েস করেছে অত্যন্ত মানে কি বলবো, একেবারে নিকৃষ্ট মানের চয়েস। মাও যাকে জীবনসঙ্গী হিসাবে চয়েস করেছে দীপ্ত, সেও একটা একেবারে লো লেভেলের নোংরা টাইপের মানুষ, আর বাবাও যাকে স্টেপ মাদার হিসাবে মানে পছন্দ করেছে সেও একেবারে জঘন্য থেকে জঘন্যতম মানুষ, যাদের দুজনেরই চরিত্র বলে কোনো বস্তু নেই। এবার দেখুন, এই ক্ষেত্রে আমাদের বলার কিছু নেই, তারা দুজনই প্রাপ্তবয়স্ক, ননখোকা এবং চীনা দুজনই প্রাপ্তবয়স্ক। দুজনের ক্ষেত্রেই দুজনের বাড়ির লোকরা রয়েছে, যেখানে তাদের বাড়ির লোকরা তাদের এই সম্পর্কের মধ্যে হস্তক্ষেপ করছে না, তারা কোনো কিছু জানাচ্ছে না, মানে বিরোধী মতবাদ পোষণ করছে না। সেইখানে দাঁড়িয়ে আমরা কখনোই কিন্তু তাদেরকে বলতে পারি না তাদের জীবনসঙ্গী চয়েসের ক্ষেত্রে তারা কাকে চয়েস করবে কাকে চয়েস করবে না। তারা যদি তাদের বাচ্চার চিন্তা সঠিকভাবে না করে যে আমার বাচ্চার জীবনে কাকে স্টেপ ফাদার বা কাকে স্টেপ মাদার হিসাবে আনবো যেটাতে আমার বাচ্চার কোনো ক্ষতি হবে না, সেটা যদি তারা বাবা মা হয়ে চিন্তা না করে, সেই ক্ষেত্রে আমাদের বলার কিছু নেই। এবার রইল বাকি চরিত্রের কথা। ভাই, চরিত্রের কচকচানি গজগজানি যারা ওয়াইটিতে করছে, মানে চীনার চরিত্র নিয়ে যারা গজগজানি করছে, তাদেরই দলের একজন মেম্বার দিনের পর দিন ঘরে একটা বাইরে একটা রেখে দম ফুলিয়ে বলছে আমার অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক আছে, এবং সেটা সে প্রাউডলি ভিডিওতে এসে প্রকাশ করে, সে প্রাউডলি লাইভে বসে প্রকাশ করে। সেই আধবুড়ো মেয়ে ছেলে আধবুড়ো ব্যাটার জন্য তার নামধাম উচ্চারণ করতে লজ্জাবোধ করে, এবং সেইখানে গিয়ে ভিউয়ার্সরা হাততালি দেয়, তার এইসব ক্রিয়েটাররা তার তলা চাটে। তারপরে আমার মনে হয় না সেই সব ক্রিয়েটারদের কখনোই এখতিয়ারের মধ্যে পড়ে চীনার চরিত্র নিয়ে বিশ্লেষণ করা তাদেরকে মানায় বলে আমার মনে হয় না। আমি 63-র ভিডিও দেখলাম, যথারীতি 63 আমাদের সৌমিদিকে নিয়ে পড়ে গেছে, কারণ তোমরা সবাই জানো সৌমিদি কিন্তু একেবারে অন্ধ সাপোর্টার যেটা বলে, উনি কিন্তু ঠিক সেইভাবেই চীনাকে সাপোর্ট করে, এবং যেটা নিয়ে ওর এতটা গাত্রদাহ যে চীনা মানে সৌমিদি তার ছেলেকে তার পাশে বসিয়ে ভিডিও করে এবং সেইখানে কি করে ছেলেকে পুরো দমে পরকীয়া শেখাচ্ছে। সৌমিদি তার ছেলেকে পরকীয়া ট্রেনিং দিচ্ছে, পরকীয়া কি করে করতে হয়। আর 63-র বক্তব্য, 63-র ছেলে অন্য ঘরে থাকে, 63 যখন ভিডিও করে তখন কিন্তু সেই ভিডিও তার ছেলে দেখে না। বলছি কি রে, তুই যে এই যে বোকা বোকা বক্তব্যটা পেশ করলি, তুই কি করছিস না করছিস, তোর ছেলে চাইলেই তোর ভিডিও অন করে দেখতে পারে। তুই কি জানিস যে তোর ছেলে অন্য ঘর থেকে বসে তোর ভিডিও ওয়াচ করে না জানিস কি?
তোর ছেলের তো কৌতূহল বশত তোর ভিডিও সার্চ করতে পারে, যদি দেখতে পারে যে আমার মা কি ভিডিও করছে একটু দেখি, সেই ক্ষেত্রে তো তোর ছেলে যদি তোর ভিডিও দেখে তাহলে তোর ছেলে ডোমেস্টিক ভায়োলেন্স কি করে করতে হয় এবং ডোমেস্টিক ভায়োলেন্স করার পরে বউকে কি করে চরিত্রহীন প্রমাণ করে সমাজে কলুষিত করে ইনকাম করতে হয় সেটা শিখবে। পরবর্তীকালে তোর ছেলের যদি কাজবাজ না থাকে তোর ছেলেও এই প্রসেসটাই অ্যাপ্লাই করে ইউটিউবে একটা চ্যানেল খুলে গ্রো করার চেষ্টা করবে। আর তোর মতন শাশুড়ি মা থাকলে তো সোনায় সোহাগা, তুই অবভিয়াসলি ছেলেকে তোল্লাই দিয়ে মাথায় তুলবি আর তুইও এসে এই চ্যানেলটার মধ্যে কপচাবি এবং তোর চ্যানেলও গ্রো করবে, তোর ছেলের চ্যানেলও গ্রো করবে। তাহলে সেই ক্ষেত্রে তুই কি করে বলতে পারিস তুই যে মহিলা সমাজে নাকি তুই একটা মানে একেবারে কি বলবো একটা সম্মানীয় স্থানে মানে রাজনীতির মঞ্চে তুই একটা সম্মানিত মুখ, যেখানে তোকে পার্টি পলিটিক্সে তৃণমূল হোক, সিপিএম হোক, বিজেপি হোক, তোর পক্ষের লোক তোর বিপক্ষের লোক প্রত্যেকেই তোকে সম্মান করে এবং প্রত্যেকেই তোকে ভালোবাসে তোর বক্তব্য অনুযায়ী। তো সেখানে মদন মিত্রের ছেলের বউয়ের বিপক্ষে মনে হয় তুই দাঁড়িয়েছিলিস, তোর কালকের ভিডিও দেখে যেটুকু শুনলাম সেখানে তুই জিততে পারিসনি, কিন্তু তোর বিপক্ষে যারা ছিল মানে তৃণমূলের যিনি মেম্বার ছিলেন, সদস্য ছিলেন, সেই দলের লোকরা তোকে বলেছিল যে তুই ওখান থেকে যেন বেরিয়ে যাস। তুই বেরিয়ে যাওয়ার পরে তারা ওইখানকে বুথের মধ্যে তাদের যে কার্যকলাপ সেটা করবে। তো সেখানে দাঁড়িয়ে তুই তোর একটা সমাজে বিশাল একটা ভাবমূর্তি রয়েছে, তুই এটা বলে প্রকাশ করতে চাইলি, কিন্তু তোর সমাজের এই বিশাল ভাবমূর্তিটার মানেটা কি হলো বলতো? যেখানে তুই ওয়াইটিতে এসে নোংরামি করছিস, তুই ওয়াইটিতে এসে গালাগালি খিস্তা খেউড়ি করে ভিডিও করছিস এবং শুধু তাই নয় তুই ডোমেস্টিক ভায়োলেন্সকে প্রমোট করছিস। একটা মেয়েকে তার শ্বশুরবাড়ির লোকরা দিনের পর দিন নির্যাতিত, অত্যাচারিত, লাঞ্ছিত করেছে এবং সেই জায়গায় সেই মেয়েটা তার শ্বশুরবাড়িতে থাকতে পারেনি, তার শ্বশুরবাড়িতে তার অত্যাচার সহ্য করতে না পেরে বেরিয়ে এসছে। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে সেই মেয়েটা নিজের মতন সারভাইভ করার চেষ্টা করছে, নিজের মতন বেঁচে থাকার চেষ্টা করছে। সেখানে আমরা তাকে কি করতে পারি? উৎসাহ প্রদান করতে পারি, ভাই তুমি তোমার শ্বশুরবাড়িতে অত্যাচারিত হয়েছে, তুমি নিজের মতন বাঁচার অধিকার সবার আছে। আজকে যদি যেরকম ননখোকার বাঁচার অধিকার আছে তেমনি চীনারও বাঁচার অধিকার আছে, এখানে আমরা হস্তক্ষেপ করতে পারি না এবং তারা তাদের জীবনে কাকে জীবনসঙ্গী হিসাবে নির্বাচন করবে সেখানেও আমরা হস্তক্ষেপ করতে পারি না। আজকে যদি চীনা মনে করে যে ল্যাটাকেই সে জীবনসঙ্গী করবে সেখানে আমরা কিছু বলতে পারি না। আজকে চীনার গায়ে এই যে প্রশ্নটা উঠছে তার একটা কারণ আছে, কারণ চীনা বলেছিল যে আমি ল্যাটাকেও চাই না, আমি মানে ওর নাম কি বলে বেচুকেও চাই না, আমি আমার বাচ্চাকে চাই। সেই ক্ষেত্রে সেই সময় মানুষ কিন্তু ওর প্রতি সিম্প্যাথিক্যাল গ্রাউন্ডে প্রচুর ভিউজ দিয়েছে এবং ওর পাশে গিয়ে ঢালের মতন দাঁড়িয়েছে। আজকে যদি সেটা ও মিথ্যাচারিতা করে, মানে সেটা যদি মিথ্যাচার হয়ে থাকে, মানুষ যদি বুঝতে পারে, তাহলে তোর আমার কিছু করতে হবে না। মানুষই ওকে, যেই মানুষরা ওকে ভিউজ দিয়ে মাথায় তুলে রেখেছে সেই মানুষরাই মাথার থেকে ডাসাত করে নিচে নামিয়ে ওকে দুদিনে ওর জায়গা থেকে ফেলে দিয়ে ছেটে ফেলে দিয়ে বুঝিয়ে দেবে যে ভাই তুমি মিথ্যাচার করেছো, তোমার আর ভিউজ পাওয়ার অধিকার নেই, যেটা ননখোকাকে করেছে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা তো তার চরিত্র খারাপ, তার চরিত্র খারাপ, তার চরিত্র খারাপ, ভাই ঝিঙ্কুর চরিত্র খারাপ, চীনার চরিত্র খারাপ, তাহলে কি তোর বক্তব্য অনুযায়ী ননখোকা ধোয়া তুলসী পাতা? ধোয়া তুলসী পাতা ভাই। যার সঙ্গে এই মেয়েটি এই ঝিঙ্কু মামুনি সম্পর্ক করেছে কার সঙ্গে? ননখোকার সাথে। তাহলে ভাই যদি চরিত্র খারাপ ঝিঙ্কুর হয়, চরিত্র খারাপ ননখোকারও, কিন্তু তুই সেখানে একবারও বলছিস না ননখোকার চরিত্র খারাপ, তুই বারবার বলছিস না ঝিঙ্কুর চরিত্র খারাপ, ঝিঙ্কু নষ্টা মেয়ে ছেলে, চীনা নষ্টা মেয়ে ছেলে, আর তোর ভাই হচ্ছে ধোয়া তুলসী পাতা। সেটা তো প্রমাণ হচ্ছে না, সেটা প্রমাণ হচ্ছে না। আজকে তারা তাদের পার্সোনাল লাইফে কার সাথে মিশবে কার সাথে মিশবে না সেটা আমাদের দেখার বিষয় না। তুই একদিকে একজন মানে বিবাহিত মহিলা
ঘরে তার স্বামীকে রেখে অন্য জায়গায় সম্পর্ক করছে, অন্য জায়গায় বহাল তবিয়েতে অন্য পুরুষের সঙ্গে, হ্যাঁ, আর সেই পুরুষেরও একটা সংসার রয়েছে, তার সংসারকে নষ্ট করে দিয়ে তার স্বামীকে নিয়ে ঘুরে বেরিয়ে ফুর্তি মারিয়ে বেড়াচ্ছে, তাকে সমর্থন করছিস। আবার তুই এইদিকে এসে প্রতিবাদের ঝান্ডা গেড়ে প্রতিবাদ মারাচ্ছিস, আর সৌমিদি চীনাকে সমর্থন করছে বলে দিনের পর দিন তাকে লেলোমাসি, তার চরিত্র খারাপ, সে পরকীয়ার ব্র্যান্ড অ্যাম্বাসাডার, সে পরকীয়াকে সমর্থন করে। ভাই, সেটা তো তুইও করছিস। যদি আজকে সৌমিদি চীনাকে সমর্থন করে পরকীয়াকে সমর্থন করে, তাহলে তুইও ওয়াইটি জাস্টকে সমর্থন করে তার তলা চেটে তুই পরকীয়াকেই প্রমোট করছিস। এবং তার বান্ধবী দিনের বেলায় জল করছে, প্রমাণ দেখ গিয়ে ভিডিওতে বলেছে সে তার প্রতি, তার কাজলদানির প্রতি এতটাই তার ডেডিকেশন যে দানির জন্য সে তার স্বামীকে তার সান্নিধ্যে আসতে দেয় না, তাকে টাচ পর্যন্ত করতে দেয় না। এই ব্যাপারে তোর কোনো বক্তব্য নেই কেন একটু বলতো? চীনার ব্যাপারে তোর অনেক বক্তব্য, সৌমিদির ব্যাপারে তোর অনেক বক্তব্য, রুনাদিকে নিয়ে তোর অনেক বক্তব্য, যারা চীনাকে সমর্থন করে তাদের নিয়ে তোর অনেক বক্তব্য। তোর এই ব্যাপারে কোনো বক্তব্য নেই কেন? কেন নেই রে? হ্যাঁ, তুই তো প্রতিবাদ মারাতে বসেছিস। তুই নিরপেক্ষ কন্টেন্ট ক্রিয়েটার, তুই নিরপেক্ষতা বজায় রেখে ভিডিও মারিস, তাহলে এই ক্ষেত্রে তোর কোনো প্রতিবাদ নেই কেন? যেখানে তার বান্ধবী বলছে যে সে তার স্বামীকে টাচ পর্যন্ত করতে দেয় না, স্বামীর সঙ্গে কোনো রকম সম্পর্ক রাখে না, একই বাড়িতে দুটো অচেনা মানুষের মতন তারা থাকে, হ্যাঁ, সেই ক্ষেত্রে কোনো বক্তব্য নেই। তুই অন্যকে চরিত্রহীন কি করে বলিস? আগে তোরা তোদের চরিত্রগুলো দেখ। তোরা যে গিরগিটির মতন নিজেদের স্বার্থে রং বদল করিস আর নিজেদের স্বার্থে রং পরিবর্তন করে, হ্যাঁ, নিজেদের গালে চুমা খাস, আর স্বার্থ যখন লাগে নিজেদের গালে চুমা খাস, আর যখন স্বার্থ ফুরিয়ে যায় এক একজন আরেকজনের জামা কাপড় তুলে পাছায় ক্যাতাকাত লাথি মারিস। সেইগুলো আগে বিশ্লেষণ কর, তারপরে সৌমিদির চরিত্র, তারপরে রুনাদির চরিত্র, তারপরে সুতপার চরিত্র নিয়ে বিশ্লেষণ মারাতে বসবি। বুঝতে পেরেছিস? আর রইল বাকি ওদের দুজনের কথা, মানে ননখোকা আর চীনার কথা। চীনার আগে প্রমাণ কর যে ওই বুলেটটার মধ্যে মানে যে সামনে বসেছিল সেটা দীপ্তই ছিল, সেটা আগে প্রমাণ কর। তারপরে পরবর্তীকালের গল্প পরবর্তীকালে শুনবো, আগে সেটা প্রমাণ কর। তুই একটা ছবি তুলে নিয়ে আসলি, একটা হেজি ঝ্যালঝ্যালে ছবি তুলে এনে সাটিয়ে দিলি থাম্বনেলে, আর প্রমাণ হয়ে গেল যে ওটা দীপ্ত। এই বোকা মানে কনসেপ্টের কোনো মানেই হয় না, বুঝতে পারলি? যাই হোক, এইটুকুই বলার ছিল বন্ধুরা। আমি যেই কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও। রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। এবং চীনাকে আর ওইদিকে ননখোকাকে একটাই কথা বলবো যে জীবনে যখন তোমরা ঠিক করেই নিয়েছো যে তোমরা কেউ কাউকে আর সম্পর্ক করবে না, কেউ কারোর সঙ্গে একসঙ্গে আর থাকবে না, সেক্ষেত্রে আমার মনে হয় এইবার সময় এসছে দুজনের সঙ্গে বসে আলোচনা করে একটা সুস্থ মিউচুয়ালি ডিভোর্সের পথে হেঁটে নিজেদের জীবন সুন্দরভাবে, দুজনেরই সুন্দরভাবে জীবনযাপন করার অধিকার আছে, দুজনেরই বেঁচে থাকার অধিকার আছে। সেই জায়গায় দাঁড়িয়ে তোমরা সঠিকভাবে সিদ্ধান্ত নিয়ে বাচ্চাটার জীবনটাকে টানা হেঁচড়ার মধ্যে না ফেলে বাচ্চাটা যাতে শৈশব থেকেই এই জিনিসটা বুঝে যায় যে বাবার জীবনে কে আছে আর মায়ের জীবনে কে আছে, বুঝে গিয়ে সেইভাবেই তার মানসিকতাটা তৈরি হয়, তাহলে জীবনে হয়তো বাচ্চাটা আরও ভয়ঙ্কর কোনো পরিস্থিতির মধ্যে থেকে পড়ার থেকে বাঁচবে এবং সেক্ষেত্রে বাচ্চাটার মানসিকতাটা সঠিকভাবে তৈরি হবে। কারণ একটা মানে কি বলবো, জটিল পরিস্থিতির মধ্যে বা এরকম কি বলবো, ডেস্ট্রয় ফ্যামিলিতে যেই বাচ্চা থাকে সেই বাচ্চার মানসিকতা সেইভাবেই গ্রো হওয়া উচিত। আজকের ডেটে কিন্তু বাচ্চাটার মানে আস্তে আস্তে যত মানসিক বিকাশ ঘটবে তার সঙ্গে সঙ্গে এই জিনিসটাও যখন বুঝতে পারবে যে আমার মা এবং বাবার একসাথে থাকা সম্ভব নয় এবং আমার মায়ের জীবনে এবং বাবার জীবনে দুজনের জীবনেই দুজন আলাদা কোনো মানুষের মানে প্রাধান্যতা চলে এসছে, সেই জায়গাটা যখন বাচ্চাটা বুঝবে আস্তে আস্তে তার মানসিক বিকাশও সেইভাবে তৈরি
তৈরি হবে। কারণ আমরা বহু ছেলে মেয়েকে এরকম দেখেছি যাদের বাবা মায়ের মধ্যে ছাড়াছাড়ি হয়ে গেছে এবং তাদের জীবনে বাবার জীবনেও নতুন কোনো নারী এসছে বা মায়ের জীবনেও নতুন কোনো পুরুষ এসছে, সেই ক্ষেত্রে বাচ্চাও সেইভাবে আস্তে আস্তে সেটা দেখে দেখেই তৈরি হয়েছে ছোটোর থেকে এবং একটা সময় পরে তাদের কাছে ওটা নর্মাল হয়ে গেছে। এরকম ঘটনা বহু দেখেছি। হ্যাঁ, আমার মনে হয় তোমাদের এবার সুস্থভাবে চিন্তাভাবনা করে সেরকম একটা পথে এগোনোটাই ভালো, যেটা বাচ্চার জন্যও ভালো, যেটা তোমাদের জন্যও ভালো। এইভাবে কাদা ছোড়াছুড়ি করে এবং এইভাবে ঝুলে থাকার কোনো মানে হয় বলে আমার মনে নেই। আমার মনে হয় এইভাবে ঝুলে থাকার কোনো মানে নেই। এতে কি হচ্ছে, সব দিক দিয়েই ক্ষতি হচ্ছে। যাই হোক, এটুকুই বলার ছিল, রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো।